আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে থাকা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মাহমুদুল হাসান জসিম প্রতিবারের মতো এবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আশা করি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুককে ফলো করে সাথেই থাকবেন। আশা করি সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি আসলে সব ভিডিওতে বলি আমি আসলে এই জগতের লোক না, কিন্তু আপনাদের সহযোগিতা করার জন্য আমি কাজগুলো করে থাকি। তো সবাই জানেন আমাদের ঢাকা অফিস চলমান আছে, আমাদের অফিস উদ্বোধন হয়ে গেছে। ভিসা, আপনার মেডিকেল, টাকামূল সকল ধরনের সলিউশন আমাদের অফিস থেকে করে দেওয়া হয়। তো আজকের ভিডিওটা কি জন্য নিয়ে আসলাম একটু বলি। এখন যারা ভিসা করছে এবং নতুন যারা ভিসা করতে যাচ্ছে সবাই আতঙ্কিত। আগে ছিল মেডিকেলের একটা সিন্ডিকেট, এখন হয়ে গেছে টাকামূলের একটা সিন্ডিকেট, যার কারণে এখন সবাই একটু আতঙ্কিত যে বিদেশ বিশেষ করে সৌদি আরবে কিভাবে ঢুকবে। আসলে এই জায়গাটা আমরা তৈরি করছি। কেন তৈরি করছি? কারণ আমরা অদক্ষ বিধায় এখন আমাদের এত পরীক্ষার সম্মুখীন হতে হয়, আর ওই কালোবাজারিরা টাকা নিয়ে যায়। যাই হোক, এখন যে বিষয়টা আপনাদের জন্য উপস্থাপন করতে আসছি, যে এখন টাকা মূল করতে আপনার আর পেরেশানি হইতে হবে না। আপনার এত টেনশন নাই, শুধু বাংলা পড়তে জানলে আপনি টাকা মূল করতে পারবেন। কিভাবে করবেন আমি টেকনিক গুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে টাকা মূল সার্টিফিকেট, ঠিক আছে? এটার জন্য এত লড়াই, বাংলাদেশে খুব লড়াই হচ্ছে এটার জন্য, ঠিক আছে? কারণ আমরা বাংলাদেশে যে কোনো জিনিস ফার্স্ট আসলে সেটা মানে মানুষ এতটা আতঙ্কিত হয় যে কিভাবে কি করবে। মানে আমরা তো ওই যে কালো জিনিস অভ্যস্ত, সাদা জিনিসটা আমরা বুঝি না। তো সেই জন্য আমাদের বেশি আতঙ্কিত, কাজ জানি না এবং কাকে দিয়ে করাবো, কিভাবে হবে, এই হচ্ছে বিষয়। এখন এই বিষয়টা কিভাবে হচ্ছে আমাদের অফিস থেকে সম্পূর্ণ ট্রেনিং সহকারে আপনাদেরকে করে দেওয়া হচ্ছে এবং আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমাদের অফিস থেকে করা হচ্ছে। তো কিভাবে করবেন আপনি অ্যাপ্লাই? আপনার মোটামুটি আপনার অ্যাপ্লাই করতে লাগবে হচ্ছে পাসপোর্ট, আপনার একটা ইমেল নাম্বার, আপনার একটা মোবাইল নাম্বার, ঠিক আছে? এই তিনটা জিনিস হলে কি আপনি টাকামূলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন অ্যাপ্লাই যে করবেন, আপনি তো আপনার দক্ষতা কতটুকু আছে সেটা তো আপনার জানতে হবে। আপনার দক্ষতা হিসাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। যাই হোক, এখন পরীক্ষাতে যে অ্যাটেন্ড করবেন আপনার কি কি বিষয় আসতে পারে, পরীক্ষাতে আপনার কি কি বিষয় আসতে পারে, ইন্টারভিউতে কি কি বিষয় আসতে পারে। এক, আপনার কম্পিউটার একটা এক্সাম হবে, এমসিকিউ একটা এক্সাম হবে, আপনার শারীরিক একটা এক্সাম হবে। যে মনে করেন আপনার ইন্টারভিউতে গেছেন, 50 কেজি একটা বস্তা আপনাকে দিবে দুজনকে নিয়ে, যে এটা তুমি লোড করো। আমরা বেশিরভাগ পেশায় যেহেতু লোড আনলোড করি, তুমি এটা লোড করো। তবে এই ফাঁকে একটা কথা বলি, অনেকে লোড আনলোড বইলে মনে করেন যে তাহলে কি আমরা অন্য কোনো কাজ, হ্যাঁ সৌদি আরবে ঢোকার পর আপনি যে কোনো কাজ করতে পারবেন, এটা এখনো পর্যন্ত চালু আছে, চলমান আছে, সমস্যা নেই। কিন্তু আর বাইরে তো আপনার মানে টেকনিক্যালি করতে গেলে দেখা গেছে অনেকে অনেক ঝামেলায় পড়ে যাচ্ছে, যার কারণে টেকনিক্যাল গুলো এখন করা যাচ্ছে না। তারপরেও যারা টেকনিক্যাল অভিজ্ঞ তারা অবশ্যই করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখন আপনাকে শারীরিক ভাবে 50 কেজি বস্তা দিয়ে দিবে যে আপনি এটা কিভাবে উঠাবেন। এখন দুজনটা দিবে, আপনি যদি ওই জায়গায় ওই জিনিসটা উঠাইতে না পারেন তাহলে তো আপনার বিদেশের যোগ্য না, ঠিক আছে? এ হচ্ছে এক। আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আপনার বাংলা পড়তে লিখতে জানতে হবে ভাই। বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে। অন্তত যদি বিদেশের প্রিপারেশন এখন নেন সৌদি আরবের, অন্তত বাংলাটা অন্তত ভালোভাবে শিখবেন। বাংলাটা অন্তত কি ভালোভাবে শিখবেন এবং কম্পিউটার কম্পিউটারের মাউস ধরাটা শিখবেন। কম্পিউটারটা কিভাবে মাউস ধরতে হয়, কারণ আপনি তো কম্পিউটারের প্রশ্নগুলো আসবে, আপনি কিভাবে এটা ক্লিক করবেন এটা ভালো করে বুঝবেন, ঠিক আছে? তো বাড়িতে একটু প্র্যাকটিস করবেন যে কম্পিউটার থেকে মাউস কিভাবে ব্যবহার করে। কারণ আমরা মুরব্বী যারা একটু বয়স্ক হয়ে গেছি, ইয়াং জেনারেশন মোটামুটি এক দুইবার দেখলে তো পারে ভাই, ইয়াং জেনারেশন চালায় একটু অভ্যস্ত। কিন্তু যারা একটু বয়স্ক হয়ে গেছে হয়তো তারা মনে করে যে আমরা কি পারবো না, এরকম কিছু না। আপনি একটু মাউসটার এটা অ্যাপ্লাই করবেন, কিভাবে একটা প্রশ্নের উত্তর ঠিক ক্লিক করতে হয় ওটা শুধু আপনি দেখবেন, ঠিক আছে? আর আপনার একটা প্রশ্ন থাকবো 4-5 এর যারা আছে তারা তো বুঝে একটা প্রশ্ন থেকে আনসারটা কিভাবে টিক দিতে হয়। ঘর থাকবে, ঘরের ভিতরে শুধু টিক দিবেন। এই হচ্ছে আপনার টোটাল ইন্টারভিউ। মানে আপনি যদি একটু টেকনিক অবলম্বন করেন আপনার টাকা মূল সার্টিফিকেটটা পানির মতো সোজা,
পানির মতো সোজা। ওই মানে যারা ওই টাকাগুলো নিচ্ছে তাদেরকে আর এগুলো দিতে হবে না, ঠিক আছে। আর যারাই মানে একবার এই ভয় পান তাদের জন্য তো বিকল্প রাস্তা আছে। তারপরও বাংলাটা আপনার ভালো করে বুঝবেন, ভালো করে বাংলাটা একটু চর্চা করবেন। যেহেতু বিদেশে আসবেন, বাংলাটা একটু চর্চা করবেন। যেহেতু আপনার সবকিছু ওইটাতে বাংলাতে আপনাকে বলবে, তো ওটা যদি আপনি ও, পড়তে না পারেন, বাংলাটাও যদি না পড়তে পারেন, তাহলে আপনি বিদেশে কিভাবে এসে আরবিটা বলবেন বলেন। তো এই হচ্ছে বিষয়, সম্পূর্ণ বিষয়। আপনারা যত ধরনের পরামর্শ আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের অফিসের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিট সাইডে গ্রামীণ হেড অফিসের সামনের বিল্ডিংটাই আমাদের অফিস অবস্থিত, ঠিক আছে। আর আমাদের নাম্বার, সৌদি আরবের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, বাংলাদেশ অফিসের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা যে কোনো জায়গায় যোগাযোগ করে আপনারা কি টাকা গুলা করে নিতে পারেন খুব সহজে। এবং আপনাদের যত ধরনের সার্ভিস আছে, কিভাবে আপনি কম্পিউটারটা চালাবেন, কিভাবে প্রশ্নগুলো আসবে, আপনি কিভাবে ওইগুলাতে মানে পারফরমেন্স করবেন, সবগুলো আমাদের অফিস থেকে গিয়ে আপনাকে সহযোগিতা করা হবে। তো যারা যারা এখনো টাকা মূল করেন নাই বা ভিসা করেন নাই, সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি ভিসা কেউ নিতে চান, অবশ্যই দেখে শুনে একটা প্রতিষ্ঠান থেকে নেবেন, যে জায়গায় আসলে আপনি অবশ্যই প্রতারিত হবেন না, সেই জিনিসটা চিন্তা করে তারপর একটা ভিসা নেবেন। আমরা বলছি না যে শুধু আমাদের কাছ থেকে নেন, না, আমরা তো ফেরেশতা না। তারপরে বলবো যে আপনারা দেখে শুনে তারপরে ভিসা নেন, কারণ ভিসার ভিতরে অনেক ঝামেলা আছে যেগুলাই সাধারণ পাবলিক বুঝে না। কারণ এটা বুঝার কথাও না, কারণ যারা মক্তব আমলের কাজ করে, যারা খেদামতে কাজ করে তারা বুঝে, ওনারা বুঝে। কারণ অনেকে ভিসার বিজনেস করে, কিন্তু ভিসার যে একটা ক্যাটাগরি, এরা মনে করে আমেল আইডি, সাবাক কাজ ভাই এইগুলো এই ক্যাটাগরি, আসলে না। ভিসা তোলার সময় অনেক পদক্ষেপ আছে, ভিসা একটা উঠানোর সময় অনেক কি পদক্ষেপ আছে, যা অনেকে ভিসা বিক্রি করতেছে কিন্তু সেও জানে না। অতএব যারা যারা মানে এই বিষয়টা বুঝেন না, অবশ্যই বুঝে শুনে একটা প্রতিষ্ঠান থেকে, যারা সৌদি আরবও আছে বাংলাদেশও আছে আপনাকে সহযোগিতা করার জন্য, এরকম একটা প্রতিষ্ঠান থেকে বুঝে শুনে তারপরে আপনি কি ভিসাটা সংগ্রহ করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকটাকে ফলো করবেন। আপনাদের উৎসাহে আমরা উৎসাহিত হব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।